সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর আজকে সকাল সকাল আমি বাইরেছি একটা কাজে, আর ওইখান থেকে আমি ব্লগটা শুরু করছি। তো কাজে বাইরেছি মানে মেয়েরে নিয়ে বাইরেছিলাম আর কি, একটা অফিসে যাবো। তো এখন কিন্তু সাড়ে 9টার সময় তো আমি ঘর থেকেই বাইরেছি। এখন বাজে প্রায় 10টা। তো চলো। তো আমি গেছিলাম বিএসএনএল অফিসে। তো এখান থেকে কাজটার সাইডে এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিছি। আর অফিস টফিসে তো ভিডিও করন যায় না, মানে এটা ঠিক না ভিডিও করে আনন বা দেখান। তো এই লিগে আমি ওইখানে গিয়ে আর কোনো ভিডিও করতে পারছি না। তো চলো আয়া পড়ছি ঘরে, গেছিলাম মেয়ের নিয়ে একটা অফিসে। তো এখানে কাজ সাইডা মা সকালবেলা হয়েছে বৃষ্টি, আর ওখানে কি রৌদ্র উঠছে। তো আয়া পড়ছি, ওখানে রান্না বান্না অর্ধেক করে গেছিলাম, আর ওখানে পুরাটা করুম কইরা তো আছে ঘরের অন্য কাজ, ঘর দরজা গুছান মুছন সুরন সবই রয়েছে। তো চলো, লসে আলু দিয়া ভাজা আর ডাল, আর এখানে সবজিটা অর্ধেক কিছু কইরা গেছি, সব করে রয়েছে, সব গুছ গাছ ধোয়া দাই সব রয়েছে। চলো। তো এদিকে ঘরে সব কাজ সাইরা আমি স্নান করতে কইরা পড়ছি, মানে স্নান করছি যে কয়টা বাজে তখন জানো, 4টার সময় আমি স্নান করছি। কারণ আজকে একটা দিনই কাটাইছি, ওই যে দেখতেছি আমি কয়টা বাজে। তো দিনটা হইলো কি, একবার তো গেলাম দেখলোই তোমরা বাইরে আয়া বাকি রান্না বান্না করছি, কইরা সেরে এরপরে রান্না বান্না করতেছি। এই টাইমেই কারেন্ট গেছে তখন প্রায় 12:30 পৌনে 1টার মতো বাজে। কারেন্ট এসে গেছে, আর কারেন্ট আউনের পাত্তা নাই। তো চার্জ লাইট চালিয়ে কোনো রকমে কাজকর্ম করছি, বাসন ধোয়া টোয়া সব কিছু এদিকে করছি, ঘর সোড়া ঘর মোছা সব, মানে এইদিকে এই চার্জ লাইট চালিয়ে করছি। আর এদিকে তো রান্না কি করছিলাম তোমরা দেখাইছিলাম, ওই মনে অল্প স্বল্প, আচ্ছা যাই হোক। তো এই সবজি আর ভাজা আর ডাল রান্না করছিলাম। আর কারেন্ট তো কারেন্ট আয় না, মানে জলও আজকে সকালবেলাতে নিয়ে তুলছে না, গাড়ি মনে জল তুলছে না, জলও নাই, মানে কি একটা পরিস্থিতি যে মানে শুরু হয়েছে আর কি। এরপরে যাই হোক, আমি বাথরুমের মধ্যে 2 বালতি জল আসছিল, এডি দিয়ে আমি কোনো রকমে স্নান করছি, কইরা এসেরা এরপরে দেখি কারেন্ট আইসে। তখন বাজে কয়টা, 4টা বাজে। তখন কারেন্ট আইসে পরে এরপরে জল দিছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এইদিকে নিয়ে এসেছি চা আর মুড়ি, আর আইসক্রিম আসছিল করে। তো আমার হাজব্যান্ড একটা আইসক্রিম খাইছে। আচ্ছা যাই হোক, আর এইদিকে এখন আইসি আমি বিজয় কুমার চৌমুহনী বাজারে। আর এই জায়গাটা অন্ধকার, কিছুই দেখা যাইতেছে না। এখান থেকে একটা লোক বই অন্ধকারটার মধ্যে তাই থেকে শাকটি বালুই পড়ে। তো এখান থেকে লাল শাকের মুঠা নিচ্ছি কয়েকটা, আর এখান থেকেও শাক নিয়েছিলাম। চলো। কলাকার কত করে? বাজার থেকে আনছি লাল শাক, ঢেঁকি শাক, শসা, বেগুন, একটা চিপস, ক্যাপসিকাম একটা, আর কাঁচা আম। এই বাজার। কলা খুঁজছিলাম, কলা পাইছি না। এই বাজার সাজার। চলো। আর বাজার থেকে কি কি আনছি তো তোমরা দেখাইছি, এই দুই বাজার। এখন ভাত খামু, এরপরে ঘুম তো বহুত দেরিতে ভিডিও এডিট করুম,
এডিট করব তারপরে। তো চলো, তো এখানে ভাত বসানো হয়ে গেছে গা, আর একটু ভাত দুপুরে আসছিল এখানে, এটা রেখে দিচ্ছি আর কড়াই টড়াই করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে হইলো পরের দিন সকালবেলা, আর কালকে রাত্রে ভিডিওটা আমি আর সম্পূর্ণ করতে পারছি না, এটার কারণ নতুন করে কমো। আর সকালবেলা উঠে দেখি মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে, মুষলধারে বৃষ্টি। আর ওই বাড়ির কাজের লোকগুলিও আইছে, এমনও কাজ করতে আসছিল, দেখলাম ইয়ে মাখছিল, ওই যে পাথর টাথর দিয়েছে মাঠে, কিন্তু বৃষ্টিতে সব ধোয়ায় নিচে গেল, ওই ঘরটার মধ্যে গিয়ে বয়ে গেছে। তো এটা আমার একটা দেখার বিষয় আছে, নেশা হয়ে গেছে, মানে এসে বের করি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু পরে পরে দেখি। তো চলো, তো বন্ধুরা, আজকে রান্না করছিলাম আমি একটু চিলি চিকেন আর ডাল, আর কালকে যে বাজার থেকে আম আনছি, আমের চাটনি। তো ভাবছিলাম শাকও করুম, কিন্তু সময়ের অভাবে আমি আর করতে পারছি না। এইদিকে তো বাসনপত্র সব পড়ে রয়েছে, চিলি চিকেন ভাজা করে বাড়িটার মধ্যে রাখছিলাম, ভিডিও পড়ে রয়েছে। তো শাকটা বাচ্চা আমি এখানে রেখে দিছি। তো আমার হাজব্যান্ডগুলো থাক, শাক আর গরম লাগতো না, আমার ডিমের বড়া করে দু, ডিমের বড়া দিয়ে আমি খেয়ে যাবো। তো করে দিলাম ডিমের বড়া। আর এদিকে ঘর দরজা মোটামুটি গুছানো আছে। আর কালকা রাত্রে তো ঘটনা হয়েছে, আমি ভিডিওটা সম্পূর্ণ করতে পারছি না, ওই তো ফ্রিজের বক্স ধুয়ে এখানে দিয়ে দিছি, সম্পূর্ণ করতে পারছি না। এই কারণেই কালকে রাত্রেবেলা যখন ভাতটা দিয়ে আমি ফ্রিজটা খুললে ভাবছিলাম যে সবজিটি আছে এটি ঢুকাই রাখুন, এমন সময় ফ্রিজের থেকে চিনি আনছিল কালকে 1 কেজি চিনির প্যাকেটটা নিয়ে ফ্রিজের ভিতরে ঢুকাইছে। কারণ হলো কি জানো, হাসির ব্যাপার, যদি ওইটা এই বাইরে চিনিটা মানে আমরা যে কৌটাটা রাখি, এই কৌটাটার মধ্যে পিঁপড়া ঢুকছে দেখে বাইরে রাখলে তো যদি আবার পিঁপড়া ঢুকে, এত পিঁপড়া আমার ঘরে, এত পিঁপড়া, ভাতের ডেকে পর্যন্ত পিঁপড়া উঠে জায়গা। তো এর লেগে ফ্রিজের এডির মধ্যে সাইডের এডির মধ্যে রাখছিল আর কি। তো এটাকে আমরা জানি উল্টাইয়া পইরা ফ্রিজের ভিতরে কিছু চিনি, বাইরে কিছু চিনি, মানে সম্পূর্ণ চিনি পইরা গেছে গা। তো অর্ধেকটা আমি কালকে রাত্রে কিছু পরিষ্কার করছি, আর তো কিছু রয়েছে। আর এর মধ্যে আমি সকালবেলা কালকে ফ্রিজটায় ডিপ ফ্রোস্টে দিছিলাম, এটার জল ভিতরে পইরা সবজির বাক্স 1 বাক্স জল হয়ে দিছে। তো এই দিয়ে আজকে সব বাইর কইরা পরিষ্কার কইরা সবজি দিয়ে ধুইয়া টুইয়া আবার এখানে রাখছি। ওই ধর শাক দেখাইতাম গিয়া তো পইরা গেছে, নিচে কিছু আবার এদিকে তুলন লাগবো, মানে পরিশ্রমের উপরে পরিশ্রম আর কি। আর এদিকে আমি স্নান টান কইরেও আয়া পড়ছি। তো ওই হচ্ছে ঘটনা, মানে আমি রাত্রেবেলা আর ভিডিওটা সম্পূর্ণ করতে পারছি না, এই পরিষ্কার করার মধ্যে লেগে গেছি গা। ইতা করতে করতে আমি কালকে ভিডিও এডিট করতে পারছি না, কিচ্ছুই করতে পারছি না কালকে লাস্টে দিয়ে। এডি পরিষ্কার করন, বাসনপত্র ধুয়ন, গ্যাস মুছন, ইতা করতে করতে আমার 12:30 পৌনে 1টার মতো বাজছে। তারপরে গিয়া ঘুমাইতে গেছি, জামা কাপড় ছাইরা হাত পা ধুইয়া ঘুমাইতে গেছি। আর এইদিকে তো ঘর দরজা মোটামুটি গুছানো আছেই। তো এখন আইসি এই বেলকনিতে জামা কাপড় যে স্নান করছি ছড়াই দিমু। তো এইদিকে এদিকে কদ্দূর পরে বৃষ্টি নামতেছে, কদ্দূর পরে দেখো আবার শ্বাস করে রাখছে, আবার বৃষ্টি নামবো। তো বাইরনের কোনো উপায় নেই ঘর থেকে। আর এদিকে তো সব বাসন টাসন ধুয়ে আমি উপর দিয়ে দিছি। আমার ঘরটা এমন অন্ধকার, ওই লাইটটা জ্বালাইছি, অন্ধকার বলতে এই সেলফগুলি আমার তো কালো দেওয়া, এই মার্বেল দেওয়া, এলিগে এত কালো কালো লাগে। তো রান্না বান্না তো তোমরা দেখাইছিলাম, ওই তো আবার চাটনিটা দেখাইছি, মনে নাই চাটনি দেখাইছিলাম নি আগে। আর এদিকে ফ্রিজটা পরিষ্কার করতে আমার আজকে এত পরিশ্রান্ত হয়েছি আমি, মানে সব খুললা মুচ্ছা ধুইয়া শুকাইয়া আবার এদিকে মানে দোকান ভীষণ পরিশ্রম গেছে। তো এইদিকে ঘর দরজাও আজকে আমি হাত দিয়া মুচ্ছি, কারণ অনেকটা বইরা গেছিল গা। আর এখন আইসি আমি একটু ছাদের উপরে, সন্ধ্যা হয়ে আইতাছে, প্রায় হয়েছে না এখনও, এখন 6টা বাজে, 6:30টার সময় সন্ধ্যা হয়। তো এইদিকে বিজেপি পার্টি অফিসটা দেখো কি সুন্দর লাগে উপরের দিকে, মানে দেখলে। তো যাই হোক, এদিকে আবার আমার পায়ের মধ্যে জানি কি আয়েসের একটা বাড়ি খাইছে, তো দেখো লেগে ক্যামেরা শুদ্ধ আমি এইদিকে ফিরছি। তো চাইয়া দেখি একটা মানে কি একটা গাছের গোটার মতো, এটা হঠাৎ করে করছে নি পায়ে আয়া পড়তে, মনে ওই গাছটার মধ্যে যে গোটার মতো কতটি হয়ে থাকে এই দুইটা। যাই হোক, আর এদিকে দেখো আকাশটা কি সুন্দর লাগতেছে, মানে দারুণ লাগতেছে,
কি কয় গুদুলি আকাশ মনে কয় এটারে। ঠিক আমি জানি না, আমার ভুল হইলে তোমরা শুধরাই দিও। আকাশটা এত দারুণ লাগতেছে, লেগে আমার ভালো লাগতেছে, লেগে আমি আমার বন্ধুরারও দেখাইতে চাইতেছি, দেখো কত সুন্দর লাগতেছে আকাশটা। কিন্তু এই কদ্দূর পর পর যে বৃষ্টি নামে, আমি ভাবছিলাম একটু হাঁটতে যাবো, একটু হাঁটতে না গেলেও ভালো লাগে না। তো যাই হোক, বৃষ্টি দরকার আছে, বৃষ্টিরও দরকার। তো চলো। তো আমি ঘরে আই করছি অনেকক্ষণ আগে, আয়া বাড়িতে মানে বেলকনিটা দাঁড়াইছি, করে দিয়ে এমন বৃষ্টি নামছে, মানে মুষলধারে বৃষ্টি নামছে। আর ওইদিকে আমি চা বয়ে এসেছি। তো চলো। তো এদিকে পড়তেছে বৃষ্টি, আর আমি বানাই আনছি একটু ঝাল সুজি, মানে কালো জিরা আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল সুজি করে আনছি, আর চাটা হইতাছে। তো আয়ে পড়ছি এদিকে রাত্রে গ্যাস মুছা, বাসন ধোয়া সব কিছু নিয়ে, কারণ আমরা খাওয়া দাওয়া আজকে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে গা। অন্যদিন তো অনেক রাত্রে হয়ে যায়, আর তোমরা সঙ্গে শেয়ার করি না সব কাজ টাজ, মানে পরে করি এডিট কইরা। তো যাই হোক, আজকে এডিট করানোর আগেই আমি এই কাজটি সেরে লাইতেছি, এরপরে বই এডিট করুম। আর এদিকে গ্যাস মুছে সারছি, এখন বাসনটি ধুমু, ধুইয়া এরপরে হাত পা ধুমু, ড্রেস চেঞ্জ করুম, করে আয়া ভিডিওটা এডিট করুম। তো চলো। এই তো বন্ধুরা, সারাটা দিন কেমনে কাটাইলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন আমার বাসনপত্র ধোয়াও সব শেষ, আর সব কাজই শেষ। আর এখন আমি জামা চেঞ্জ করুম, হাত পা ধুমু, ধুয়ে সেটা ভিডিওটা এডিট করুম, করতে করতে আমার 12টা 12:30 তো বাজবই, এরপরে গিয়া ঘুম। তো চলো, আজকে এই পর্যন্তই। তো দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট, শুভরাত্রি।